হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ রেফারেন্স ফুড এসআই টপিক ওয়াইজ জিকে ক্লাসে সকলকে স্বাগত। আজকের টপিক হচ্ছে বিভিন্ন যৌগ ও তার সংকেত, যা তোমাদের আপকামিং ফুড এসআই ক্লার্কশিপ, ডাব্লিউবিপি, কেপি আরও অন্যান্য পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি অনেক হেল্প পাবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাসের সেরা কিছু প্রশ্নোত্তর, যা মূলত বিভিন্ন যৌগ ও তার সংকেত সংক্রান্ত বিষয়ে রয়েছে। তো দেখো আজকের প্রথম প্রশ্ন, তেজি জল কাকে বলা হয়? তেজি জল বলা হয় নাইট্রিক অ্যাসিডকে। HNO3 যার সংকেত HNO3 বা নাইট্রিক অ্যাসিড, যা তেজি জল নামে পরিচিত। মিউরিয়েটিক অ্যাসিড কাকে বলা হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বলা হয় মিউরিয়েটিক অ্যাসিড। আর এই হাইড্রোক্লোরিকের সংকেত হচ্ছে HCl, ঠিক আছে, হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপরে দেখো অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলা হয়? সালফিউরিক অ্যাসিডকে বলা হয় অয়েল অফ ভিট্রিয়ল, যার সংকেত H2SO4। সালফিউরিক অ্যাসিড H2SO4, যা রসায়নের রাজা নামেও কিন্তু পরিচিত, আর এটি অয়েল অফ ভিট্রিয়ল নামেও পরিচিত। ঠিক আছে, নেক্সট দেখো লুনার কস্টিক নামে পরিচিত কোন যৌগ? লুনার কস্টিক, এটা বলা হয় সিলভার নাইট্রেটকে। AgNO3 সিলভার নাইট্রেট, যা লুনার কস্টিক নামে কিন্তু পরিচিত। পরবর্তী, ভিনিগার কি? ভিনিগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ, অর্থাৎ CH3COOH। এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের সংকেত, আর এই অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণকে বলা হয় ভিনিগার। তারপরে দেখো ব্লিচিং পাউডার কাকে বলা হয়? তো ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, ঠিক আছে, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড হচ্ছে ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম, যার সংকেত CaOClCl, ঠিক আছে, মনে রাখবে সংকেতটা ইম্পর্টেন্ট। তারপরে ভারী জল নামে পরিচিত ডয়টেরিয়াম অক্সাইড D2O বা ডয়টেরিয়াম অক্সাইড, এটা হচ্ছে ভারী জল। তারপরে দেখো লাইম স্টোন, মার্বেল বা চক, ঠিক আছে, লাইম স্টোন, মার্বেল বা চক, এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, CaCO3, ক্যালসিয়াম কার্বনেট। তারপর হচ্ছে করিচুনের রাসায়নিক নাম কি? করিচুনের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, CaOH2, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যা করিচুন নামে পরিচিত। তারপর ইউরিয়া, ইউরিয়ার রাসায়নিক নাম কি? তো কার্বামাইড, মনে রাখবে ইউরিয়ার রাসায়নিক নাম হচ্ছে কার্বামাইড, ঠিক আছে, CONH2, CONH2, এটা হচ্ছে কার্বামাইডের সংকেত, যা ইউরিয়ার অপর নাম, ঠিক আছে। তারপর পোরাচুনের রাসায়নিক নাম কি? পোরাচুনের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, CaO, এর সংকেত কি? CaO বা ক্যালসিয়াম অক্সাইড, যা পোরাচুনের রাসায়নিক নাম। পরবর্তী প্রশ্নগুলো দেখে নিব। কস্টিক সোডার রাসায়নিক নাম কি? মোস্ট ইম্পর্টেন্ট, কস্টিক সোডা। তো কস্টিক সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড বা NaOH, ঠিক আছে, NaOH বা কস্টিক সোডা। তারপর হচ্ছে কস্টিক পটাশের রাসায়নিক নাম কি? পটাশিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ KOH, ঠিক আছে। কার্বনিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? ফেনল। কার্বনিক অ্যাসিডের রাসায়নিক নাম হচ্ছে ফেনল, C6H5OH, ঠিক আছে, এটা হচ্ছে ফেনলের সংকেত। তারপর হচ্ছে কার্বনিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? হাইড্রোজেন কার্বনেট। মনে রাখবে কার্বনিক অ্যাসিড আর কার্বনিক অ্যাসিড দুটো আলাদা। কার্বনিক অ্যাসিডের রাসায়নিক নাম হচ্ছে হাইড্রোজেন কার্বনেট, যার সংকেত H2CO3, ঠিক আছে। আর ক্লোরোফর্মের রাসায়নিক নাম কি? টাইক্লোরোমিথেন, মনে রাখবে টাইক্লোরোমিথেন, এটা হচ্ছে CHCl3, যা ক্লোরোফর্মের রাসায়নিক নাম, ঠিক আছে। খাবার সোডার রাসায়নিক নাম কি? সোডিয়াম বাইকার্বনেট, মোস্ট ইম্পর্টেন্ট, খাবার সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, যার সংকেত NaHCO3, ঠিক আছে। আর কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কি? সোডিয়াম কার্বনেট, Na2CO3, মনে রাখবে এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে খাদ্য লবণের রাসায়নিক নাম কি? সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ NaCl। নাইটার বা সল্ট পিটার, ঠিক আছে, নাইটার বা সল্ট পিটার নামে পরিচিত পটাশিয়াম নাইট্রেট, KNO3, পটাশিয়াম নাইট্রেট, যা নাইটার বা সল্ট পিটার নামে পরিচিত। তারপরে ফরমালিন কি?
ফরমালিন হচ্ছে 40% ফর্মালডিহাইডের জলীয় দ্রবণ। HCHO যার হচ্ছে ফর্মালডিহাইডের সংকেত HCOH। এই ফর্মালডিহাইডের 40% দ্রবণকে বলা হয় ফরমালিন। দার্শনিকের উল নামে পরিচিত জিঙ্ক অক্সাইড জেডেনও মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। দার্শনিকের উল বলা হয় জিঙ্ক অক্সাইডকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব প্লাস্টার অফ প্যারিস। ঠিক আছে, প্লাস্টার অফ প্যারিস কোনটিকে বলা হয়? তো মনে রাখবে প্লাস্টার অফ প্যারিস বলা হয় ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। ঠিক আছে, হেমি কথার অর্থ হচ্ছে হাফ অনু জল। তাহলে ক্যালসিয়াম সালফেট মানে CaCO4 আর হাফ অনু জল। ঠিক আছে, তারপরে দেখো জিপসাম কি? ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট। ঠিক আছে, ক্যালসিয়াম সালফেট তার সঙ্গে ডাইহাইড্রেট অর্থাৎ 2 অনু জল রয়েছে। অনেক সময় প্রশ্ন আসে যে বিভিন্ন যৌগ দিবে আর বলবে এক্ষেত্রে জলের অণুর সংকেত কী, মানে কত অণু জল রয়েছে। এর জন্য তোমাদের সংকেতটা জানা জরুরি। যেমন জিপসামে জল রয়েছে 2 অনু। তারপরে গ্রিন ভিট্রিয়ল যার রাসায়নিক নাম হচ্ছে ফেরাস সালফেট হেপ্টাহাইড্রেট। ঠিক আছে, মানে ফেরাস সালফেট এবং তার সাথে 7 অনু জল। ব্লু ভিট্রিয়ল এটা হচ্ছে কপার সালফেট পেন্টাহাইড্রেট, কপার সালফেট এবং তার সাথে রয়েছে 5 অনু জল। ঠিক আছে, হোয়াইট ভিট্রিয়ল বলা হয় জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেটকে। জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেট মানে জিঙ্ক সালফেট এবং 7 অনু জল। তারপরে দেখো গ্লোবার লবণ সোডিয়াম সালফেট ডেকাহাইড্রেট, সোডিয়াম সালফেট ডেকাহাইড্রেট অর্থাৎ Na2SO4 এবং 10 অনু জল। ঠিক আছে, তারপরে ইপসম লবণ এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট এবং তার সাথে হেপ্টাহাইড্রেট অর্থাৎ 7 অনু জল রয়েছে। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে দেখো মিল্ক অফ ম্যাগনেসিয়া কি? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে বলা হয় মিল্ক অফ ম্যাগনেসিয়া। MgOH2 ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সংকেত। বালির প্রধান উপাদান কি? সিলিকা, যা সিলিকন ডাই অক্সাইড নামে পরিচিত। এই সিলিকন ডাই অক্সাইড নামে কিন্তু পরিচিত, SiO2। ঠিক আছে, তারপর ওয়াটার গ্লাস হচ্ছে সোডিয়াম সিলিকেট, এটা কিন্তু গ্লাস। ঠিক আছে, ওয়াটার গ্লাস হচ্ছে সোডিয়াম সিলিকেট NaSiO3 মনে রাখবে। পরবর্তী দেখো নিশাদলের রাসায়নিক নাম কি? নিশাদল নামটা গুরুত্বপূর্ণ। তো নিশাদলের রাসায়নিক নাম হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড। তারপরে ওলিয়াম কি? ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, যার সংকেত হচ্ছে H2S2O7। ঠিক আছে, ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম। কুইক সিলভার নামে পরিচিত পারদ Hg। ঠিক আছে, বোরাক্স কি? বোরাক্স হচ্ছে সোডিয়াম টেট্রাবোরেট ডেকাহাইড্রেট। ঠিক আছে, Na2B4O7 এবং 10 অনু জল। চিলি সল্ট পিটার কি? সোডিয়াম নাইট্রেটকে বলা হয় চিলি সল্ট পিটার NaNH2। ঠিক আছে, সোডিয়াম নাইট্রেট বা চিলি সল্ট পিটার। তারপরে অ্যাসপিরিনের রাসায়নিক নাম কি? স্যালিসাইলিক অ্যাসিটিক অ্যাসিড মনে রাখবে। অ্যাসপিরিনের রাসায়নিক নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিটিক অ্যাসিড। তারপর দেখো সাবানের রাসায়নিক নাম কি? সোডিয়াম স্টিয়ারেট মনে রাখবে। সোডিয়াম বা পটাশিয়ামের এক বিশেষ প্রকার লবণ যা চর্বির সাথে যুক্ত করে তৈরি করে। তো সোডিয়াম স্টিয়ারেট এটা হচ্ছে সাবানের রাসায়নিক নাম। তারপরে দেখো হাইড্রোলিথ কি? তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা CaH2 এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোলিথ নামে পরিচিত। তারপরে নাইট্রোলিম কি? ক্যালসিয়াম সায়ানাইড CaCN2 তার সাথে কার্বন মিশিয়ে তৈরি হয় নাইট্রোলিম। ঠিক আছে, হাইপো কোনটি? সোডিয়াম থায়োসালফেট মনে রাখবে। সোডিয়াম থায়োসালফেট Na2S2O3 এই সোডিয়াম থায়োসালফেটকে বলা হয় হাইপো যৌগ। গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6। সুক্রোজ বা চিনির সংকেত কি? C12H22 এবং O11 মনে রাখবে। চিনির সংকেত এবং গ্লুকোজের সংকেত মনে রাখবে। ঠিক আছে, তো এগুলো ছিল আজকের সেরা কিছু গুরুত্বপূর্ণ সংকেত ও তার যৌগ। ভিডিওটি যদি হেল্পফুল বলে মনে হয় অবশ্যই লাইক শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি নতুন হয়ে থাকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সকলে ভালো থাকবে। থ্যাংক ইউ।